হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি আসন্ন হিন্দি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে হন্টেড গোস্ট অফ দ্য পাস্ট 3D। মুভিটি পরিচালনা করেছেন বিক্রম ভাট এবং এটি মুক্তি পেতে চলেছে 21শে নভেম্বর 2025। মুভিতে প্রধান চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন মেহুম চক্রবর্তী, চেতন পান্ডে, শ্রুতি প্রকাশ, গৌরব বাজপেয়ী, প্রণীত ভাট, হেমন্ত পান্ডে ও আরও অনেকে। উত্তর ভারতের পাহাড়ি প্রান্তরে কুয়াশায় মোড়া এক প্রাচীন ম্যানশন বা রাজপ্রাসাদ। বহু বছর ধরে এই বাড়ি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। স্থানীয় মানুষজন বলে, রাত নামলে ভেতর থেকে শোনা যায় চিৎকার, পিয়ানোর সুর আর মেয়েদের কান্নার শব্দ। তাই কেউ বাড়ির কাছে বা ধারে কাছেও যায় না। এমনই এক বাড়ি বিক্রি করার দায়িত্ব দেওয়া হয় রেহান নামের এক রিয়েল এস্টেট এজেন্টকে। শহরে সে তার কেরিয়ারে সফল নয়, জীবনে ব্যক্তিগত কিছু ভুলও তাকে ভেঙে দিয়েছে। নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য সে এই কাজটি গ্রহণ করে। রেহান ম্যাশনে ঢোকার মুহূর্ত থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়, জানালা কাঁপতে থাকে এবং হঠাৎ দূরের ঘর থেকে ভেসে আসে পিয়ানোর সুর। যদিও ভেতরে কেউ থাকার কথা নয়। প্রথম রাতে সে স্পষ্টভাবে দেখতে পায় সাদা পোশাক পরা এক তরুণী, যার চোখে অসীম যন্ত্রণা, জানালার ধারে দাঁড়িয়ে আছে। মুহূর্তে সে মিলিয়ে যায়। রেহান ভয় পেলেও নিচের কৌতূহল ও দায়িত্ব তাকে ম্যাশনের রহস্য খুঁজতে বাধ্য করে। তল্লাশি করতে গিয়ে রেহান খুঁজে পায় এক পুরনো কাঠের বাক্স। ভেতরে রয়েছে হলদে হয়ে যাওয়া চিঠি ও ডায়েরি, যেখানে লেখা আছে এক মেয়ের কথা, মীরা ওরফে শ্রুতিপ্রকাশ। মীরা ছিলেন এক ধনী জমিদার পরিবারের মেয়ে। তিনি ছিলেন সুরেলা কণ্ঠের অধিকারী ও পিয়ানো বাজাতে ভালোবাসতেন। কিন্তু তার শিক্ষক আয়ার ওরফে প্রণীত ভাট, যিনি বাইরে থেকে ভদ্রলোক মনে হলেও ভেতরে ছিলেন নিষ্ঠুর বিকৃত মনস্ক। ডায়েরিতে লেখা, আয়ার মীরার প্রতি আসক্ত হয়ে পড়েছে। তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় মীরাকে নির্যাতন করে এবং এক রাতে তার মৃত্যু ঘটে রহস্যজনকভাবে। স্থানীয় মানুষজন বলে সেই বাড়ি অভিশপ্ত হয়ে যায় আর মীরার আত্মা বন্দী হয়ে থাকে দেওয়ালের ভিতরে। ডায়েরি পড়ার পর থেকে রোহানের চারপাশে ভয়ঙ্কর ঘটনাগুলো আরও বেড়ে যায়। রাতে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে অদৃশ্য ছায়া, ভেসে আসে মেয়ের কান্না। হঠাৎ করে আয়নার ভিতরে নিজের প্রতিচ্ছবি বদলে অন্য মুখ দেখা দেয়। এক রাতে পিয়ানোর ঘরে ঢুকে রেহান মীরার আত্মার সঙ্গে সরাসরি মুখোমুখি হয়। মীরা তার কাজে সাহায্য চায়, কাপা কণ্ঠস্বরে বলে, আমাকে মুক্তি দাও, আমাকে অতীতের শৃঙ্খল থেকে বাঁচাও। ভেতরে লুকানো থাকে এক অদ্ভুত দরজা। স্থানীয় পুরোহিত পাণ্ডিত্য শাস্ত্রী ওরফে হেমন্ত পাণ্ডে রেহানকে জানায় এ বাড়ি সময়ের ফাঁদে আবদ্ধ। নির্দিষ্ট পূর্ণিমা রাতে এই দরজা দিয়ে অতীতে প্রবেশ করা যায়। রেহান প্রথমে অবিশ্বাস করলেও মীরার আত্মার আরতি তাকে প্রলুব্ধ করে। অবশেষে পূর্ণিমা রাতে প্রবেশ করে যায় 1936 সালের সময়ে। অতীতে গিয়ে রেহান দেখে মীরা এখনো বেঁচে আছে, একেবারে জীবন্ত হাসিখুশি এক তরুণী। সে গান গায়, পিয়ানো বাজায়। রেহান নিজেকে তার আত্মীয় হিসাবে পরিচয় দেয়। ধীরে ধীরে সে বুঝতে পারে আয়ার সত্যি এক শয়তান। সে মীরাকে নিজের করে নিতে মারিয়া হয়ে ওঠে। রেহান চেষ্টা করে ইতিহাস পাল্টাতে, মীরাকে সতর্ক করে আয়ারের বিরুদ্ধে দাঁড়াতে বলে। মীরা প্রথমে বিশ্বাস করে না, কিন্তু পরপর কিছু ঘটনার পর সে রেহানের প্রতি আস্থা রাখে। অতীতের দিনগুলো রেহান ও মীরার মধ্যে এক অনন্য সম্পর্ক গড়ে ওঠে। মীরার নিষ্পাপ হাসি আর দুঃখ ভরা চোখ রেহানের মন ছুঁয়ে যায়। সে শুধু দায়িত্ববোধ থেকে নয়, বরং ভালোবাসা থেকে মীরাকে বাঁচাতে চায়। তবে রেহানের মনেও ভয় কাজ করে, ইতিহাস বদলানো কি আদৌ সম্ভব, নাকি তার সব প্রচেষ্টা বিফল হবে। আয়ার বুঝতে পারে মীরা অন্য কারো সান্নিধ্যে এসেছে। হিংস্র হয়ে ওঠে সে। এক রাতে মীরাকে জোর করে নিজের দখলে নিতে চাইলে রেহান বাধা দেয়। তখনই আয়ার তার আসল রূপ প্রকাশ করে, এক দানবীয় শক্তি যার হাতে কালো জাদুর ক্ষমতা রয়েছে। বাড়ির ভেতরে শুরু হয় ভৌতিক যুদ্ধ। দেওয়াল কেঁপে ওঠে, জানালা ভেঙে যায় আর বাতাসে ছড়িয়ে পড়ে আতঙ্কের গ্রান। পণ্ডিত শাস্ত্রী রেহানকে আগে বলেছিল মীরাকে মুক্তি দিতে হলে তার রক্ত মাখা পিয়ানো ধ্বংস করতে হবে, কারণ সেটাই অভিশাপের মূল কেন্দ্র। রেহান ও মীরা মিলে পিয়ানো ভাঙার চেষ্টা করে, কিন্তু আয়ার তাদের বাধা দেয়। শুরু হয় ভয়ঙ্কর সংঘর্ষ। শেষ মুহূর্তে মীরা নিজের সাহস নিয়ে পিয়ানোতে আগুন লাগায়। আগুন আগুনে পুড়ে ভস্মীভূত হয় অভিশপ্ত যন্ত্রটি, আর তার সঙ্গে ভেঙে যায় আয়ারের কালো শক্তি। পিয়ানো ধ্বংসের সঙ্গে সঙ্গে পুরো বাড়ি আলোকিত হয়ে যায়। মীরা চোখ ভিজে রেহানকে বলে, তুমি আমাকে মুক্তি দিয়েছ, কিন্তু আমার সময় এখানেই শেষ। তোমার জগতে ফিরে যাও। রেহানের চোখে জল চলে আসে। সে হাত বাড়ায়, কিন্তু
মীরা মিলিয়ে যায় আলোর স্রোতে। রেহান আবার বর্তমান সময় ফিরে আসে, দেখে বাড়িতে আর ভুতুড়ে নয়, শান্ত নির্জন কিন্তু অভিশাপ মুক্ত পিয়ানোর ঘরে সে খুঁজে যায় একটি পুরাতন নোট। ধন্যবাদ রেহান। রেহান ম্যাশনস বিক্রির কাজ শেষ করে চলে যায় শহরে, কিন্তু তার জীবনে এক নতুন আলো জ্বলে ওঠে। সে বুঝতে পারে শুধু ব্যবসায় নয়, তার জীবনের উদ্দেশ্য হলো সত্যের পাশে দাঁড়ানো, ভয়কে জয় করা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। শেষ দৃশ্যে দেখা যায় পাহাড়ি বাড়িটির দূর থেকে শান্তভাবে দাঁড়িয়ে আছে, জানালার এক ঝলক আলো ঝিলিক দিয়ে ওঠে, যেন মীরা বিদায় জানাচ্ছে। সুতরাং এটি ছিল একটি কাল্পনিক গল্প।